ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি ঠাকুর আশীর্বাদে। আজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং নতুন মন্দিরের খোঁজে। মন্দিরটা হচ্ছে আমাদের নদিয়ার কৃষ্ণনগরের মানিকপাড়া শ্মশান কালী মন্দির। আসবো করে সময় হয়ে উঠছিল না। আজ চলে আসলাম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে, সবুজ অরণ্যে ঘেরা। খুব সুন্দর লাগবে আশা করি তোমাদের। আমার যেমন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে। চলো দেখতে থাকো ভিডিওটা। চলো, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে মা শ্মশান কালীর মন্দির, খুব জাগ্রত মন্দির, বহুদিনের পুরনো। মানে আমার জন্মের আগে মন্দিরটা খুবই সুন্দর। এখানে আগে এত জমজমাট ছিল না, যত দিন যাচ্ছে তত জমজমাট হয়ে উঠছে। তীর্থস্থান, ঠাকুরস্থান, মন্দির কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। তোরা জানোই আমি সবসময় মন্দির ঘুরে বেড়াই, যেখানেই মন্দির পাই সেখানেই ভিডিও করি এবং সেটা তোমাদের মাঝে শেয়ার করে দিই। কারণ তোমাদের মাঝে শেয়ার করব। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে একটু প্রবলেম হয়েছে বলে ক্যামেরাটা নিচু হয়ে গিয়েছিলো, তাই পুরোটা দেখাতে হলে। চলো, রোদের খুব তেজ তো, তাই নিচু করে যাচ্ছি। চলো এই একবার যাবো মন্দিরে, উঠবো আস্তে আস্তে। আগে মন্দির চট্টিটা একটু ঘুরে নিই, চত্বরটা দেখতে পাচ্ছ। এখানে স্বয়ং মা কালী আছে, শ্মশান কালী। এইটা একটা শ্মশান, তাই এখানে আছে মা শ্মশান কালী। এই দেখো মন্দিরটা ফ্রন্ট সাইড, কত সুন্দর লাগে বলো, কার না ভালো লাগে মন্দির সাইড। পিছনেটা একটা দেখা যাচ্ছে শিব মন্দির, ওটা যায়নি, ওখানে যেতে দেয়নি, পরে যাবো ওটায়। এই দেখো শিব, এটা মা কালীর মন্দির। মন্দিরটা ছোট্টর মধ্যে একটু উঁচুতে উঠে দেখতে হয়, কারণ এই কারণেই যে এখানে বর্ষাকালে জল জমে যায়। নদীতে জল, পিছনে একটা নদীটা দেখাচ্ছি পরে তোমাদের। এদিকে জল জমে যায়, তো তাই বলে মায়ের মন্দিরটা একটু উঁচু করে করা হয়, যাতে জল না ওঠে, যাতে মায়ের বন্যার জলটা না, বৃষ্টির জলটা না ওঠে। এইখানটায় যজ্ঞ হয়, আমার মনে হয় যজ্ঞ হয়, যা দেখে মনে হচ্ছে। তাই আমি এটা একটু ভিডিও করলাম এইখানটায়। মা, এবার চলো আস্তে আস্তে মায়ের মন্দিরের উপরে উঠি। চলো, সিঁড়িতে উঠছি, মার্বেলের পাতা সিঁড়ি, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো, কিন্তু মাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না এই কারণেই যে এখানটা দেখো কত সুন্দর একটা ফুল করা আছে। হ্যাঁ, খুব সুন্দর সিমেন্টের ফুল করা আছে, কত সুন্দর সিলিংটা, মায়ের বারান্দা একটা যাকে বলে। দেখো 3টে গেট আছে, তার মধ্যে কলসটা গেটের আছে, ভালো করে তোমরা দেখতে পাচ্ছি না। আমি যতটুকু সম্ভব দেখতে পেলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ঠিক আছে বন্ধু, দেখো এই যে মা শ্মশান কালী, বহুদিনের পুরনো এটা মন্দিরটা। মা খুব জাগ্রত। আমি শুনেছি এখানে যে যা নাকি মানত করে তার সেটা হয়, এবং যাদের মানত করে যেটা হয় তারা এসে সেটা মানতটা পূরণ করে দিয়ে যায় এখানটায়। ঠিক আছে, মা শ্মশান কালী কী রূপে আছে এখানটায় মা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে। দেখেছো মার অপূর্ব দৃশ্য, আহা গো, কত সুন্দর লাগছে মাকে। কার না ভালো লাগে, কোন সন্তানের মাকে ভালো লাগে না? এই হয়তো গ্রিলের জন্য একটু প্রবলেম হচ্ছে দেখতে, তাই একটু দেখছি ক্যামেরাটা সেইভাবে ধরতে হচ্ছে। একটু গ্রিল তো 2-3টে গেট আছে, তার মধ্যে দেখতে হচ্ছে, কিছু করার নেই। এখন এই টাইমটা গেট খুলবেও না, তাই সেইভাবে দেখাচ্ছি। মা আছে এখানটায়, মা কালী। বারবার বলছি, সবাই একবার করে বলো, জয় মা কালী, জয় মা কালীর জয়, জয় মা শ্মশান কালীর জয়। আশা করি তোমাদের মঙ্গলই হবে, মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। দেখতে পাচ্ছ মাকে, আমার তো খুব ভালো লাগলো এই মায়ের দৃশ্যটা দেখে। বহুদিন ধরে ভাবছিলাম যে এখানে আসবো, আসা হয় না। ছুটিতে বাড়িতে আসি কিন্তু আসা হয় না। যাক, আজকে যেই কারণে হোক এবার চলে এসেছি। উপরে বাবার মূর্তি আছে, উপরে বাবা ভোলানাথের, পাগল বাবার মূর্তি আছে। আর তোমরা তো জানোই আমি ভোলানাথকে খুবই ভালোবাসি মন প্রাণ থেকে। তার আমি শিষ্য, তার ভক্ত একজন আমি, অন্ধবিশ্বাস করি তাকে। দেখেছো, এই দেখো তার চারিদিকে পরিবেশটা কত সুন্দর, সবুজ অরণ্যে ঘেরা। এটা হচ্ছে মন্দিরের চারিপাশে, দেখতে পাচ্ছ কত সুন্দর গাছপালা দিয়ে। এইখানে 2টো সমাধি করা আছে, জানি না কার আছে, কারো তো একজনের হবেই। এই দেখো নদী, যেই নদীটা বলেছিলাম সেটা হচ্ছে এই নদী, দেখতে পাচ্ছ। দেখো, আর বেশি কিছু বলবো না, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, দেখো বন্ধু, এই যে জলঙ্গি নদী। ঠিক আছে, আবার